ভাই সাকিব খান কী সব সিনেমা নিয়ে আসছে ভাই, কী সব ক্যারেক্টার নিয়ে আসছে, জাস্ট ছিটকে দেওয়ার মতো ক্যারেক্টার। তো সাকিব খানের তুফানের ঝড় শেষ হতে না হতেই দরদের টিজার। তো বস চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো দরদের টিজারটা নিয়ে, যেটা কালকে ড্রপ করা হয়েছে ঠিক সন্ধ্যাবেলায়। তো এই দরদের টিজারটা তুফানের সাথেই অ্যাটাচ ছিল। ইন্টারভেলের টাইমে দরদের টিজারটা দেখানো হয়েছে সিনেমা হলে। যারা তুফান সিনেমাটা সিনেমা হলে দেখেছে তারা অবশ্যই দরদের টিজারটা দেখেছে। তো কালকে এসকে মুভিজ ইউটিউব চ্যানেলে অফিসিয়ালভাবে পোস্ট করা হয়েছে দরদের টিজারটা ঠিক সন্ধ্যা দিক করে। তো টিজারটা কেমন লাগলো এটা নিয়ে কথা বলবো। তো সাকিব খান রিসেন্ট টাইমে যেরকম ক্যারেক্টার, যেরকম গল্প চুজ করছে, যেরকম স্ক্রিপ্টে কাজ করছে ভাই, মানে জাস্ট ছিটকে দেওয়ার মতো। তুফানে তার ওরকম একটা ক্যারেক্টার, ওরকম একটা পারফরমেন্স, মানে সাকিব খানকে ওরকম রূপে কিন্তু কোনোদিন কেউ দেখেনি। আর রায়ান রাফি যেরকমভাবে তাকে প্রেজেন্ট করেছে ভাই, মানে দুর্ধর্ষ। তো সাকিব খানের ওইরকম টাইপেরই পুরো একদম আলাদা আর একটা কাজ আসছে, সেটা হচ্ছে দরদ। দরদের টিজারটাতে সাকিব খানকে যেরকম লাগছে ভাই, সাকিব খানের এরকম পারফরমেন্স মানে কোনোদিন দেখেনি কেউ। মানে এরকম একটা ভায়োলেন্ট ক্যারেক্টার, এরকম একটা সুইপ ক্যারেক্টার, মানে জাস্ট ছিটকে দেওয়ার মতো। তো এই দরদের টিজারটা নিয়ে যদি কথা বলি, টিজারটাতে সাকিব খানের অনেক রকম সেট দেখতে পাচ্ছি। তার মধ্যে দুটো ক্যারেক্টার তার একটা শরীরের মধ্যেই রয়েছে। একটা হচ্ছে খুবই নর্মাল একটা ক্যারেক্টার, খুবই সাদামাটা সিম্পল একটা ক্যারেক্টার, যেটা হচ্ছে দুলু মিয়ার ক্যারেক্টার। যেটা টিজার শুরু হচ্ছে যখন তাকে জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি, তখন বলছে দুলু মিয়া। তো ওই জায়গাটাতে সাকিব খানকে খুবই সাদামাটা একটা সিম্পল ছেলের মতো লাগছে। তারপর যে তার ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে, আর পারফরমেন্স ভাই এক একটা জায়গায়, মানে একটা জায়গায় দেখবে যেখানে ওই রক্তটা ওর হাতের মধ্যে লেগে আছে, রক্তটা চারদিকে গায়ে মায়ে মাখছে, তারপর দেখছে রক্ত রক্ত, মানে হাতটা যে কাঁপছে, ওইখানে যে এক্সপ্রেশনটা, মানে সাকিব খান নিজে দেখাতে চাইছে যে সে শুধুমাত্র মেগাস্টার, শুধুমাত্র সুপারস্টার মুখেই নয়, সে কাজেও তার অভিনয় সত্তা কতটা আছে সেটা সে অডিয়েন্সকে দেখাতে চেয়েছে। সে হেটার্স দিকে দেখাতে চেয়েছে যে দেখ বস, কতটা দম আছে আমার মধ্যে, কতটা অভিনয় সত্তা আছে। এমনি এমনি সুপারস্টার, এমনি এমনি মেগাস্টার না, বাংলাদেশের নাম্বার ওয়ান স্টার। তো সাকিব খানের এই যে অভিনয় সত্তাটা, এটা কিন্তু দরদ সিনেমায় আমরা একদম 100% দেখতে পাবো। তো যেরকম এক একটা জায়গায় তার এক্সপ্রেশন, একদম লাস্টে দেখবে সিনেমা হলে যেরকম ড্যান্সটা করছে, মানে ওইরকম একটা ভায়োলেন্ট ক্যারেক্টার, ওইরকম একটা সাইকো ক্যারেক্টার জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই। একটা জায়গা আছে দেখবে যখন দুজনের গলাটা কেটে দিচ্ছে, তার এক হাতে একটা গিফটের বক্স আছে আর এক হাতে তরোয়ালটা, হঠাৎ সাডেনলি দেখছে সে আমার হাতে অস্ত্রটা কি করে আছে, মানে আমি দুজনকে মেরে দিলাম, মানে এরকম একটা সুইপ হয়ে যাচ্ছে ক্যারেক্টারটা পুরো। মানে একটা ক্যারেক্টার খুবই ভায়োলেন্ট আর একটা ক্যারেক্টার একদম সাদামাটা নর্মাল। তো এই যে একজনের ভিতরে দুটো ক্যারেক্টার, এই জিনিসটা বেশ ভালো লেগেছে কিন্তু আমার। সাকিব খানের সাথে সোনাল চৌহানের কেমিস্ট্রিটাও খুবই ভালো লাগছে। সোনাল চৌহান এই সিনেমার হিরোইন, তার সাথে রাহুল দেবকে দেখতে পাচ্ছি যে এই সিনেমার ভিলেন। এই সিনেমার ডিরেক্টর হচ্ছে অনন্য মামুন। অনন্য মামুন যেটা কথা দিয়েছিল যে দরদের টিজারটা জাস্ট ছিটকে দেবে, সত্যিই ছিটকে দেওয়ার মতো টিজার। কিন্তু সত্যি বলতে একটা জায়গায় আমার একটু খারাপ লাগলো, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। টিজারটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একই লাইনে চলে না, মানে মিউজিকটা একই রকম না। কখনো একটা মিউজিক আসছে, কখনো সাডেনলি চেঞ্জ আবার আর একটা মিউজিক, কখনো আবার দেখছি আইপিএলের যে মিউজিকটা ওরকম টাইপের একটা মিউজিক রয়েছে, মানে মিউজিকটা কিন্তু কোথাও গিয়ে আমার একদম ফিট হলো না এই টিজারটার সাথে। তোমরাও এই জিনিসটা একটু দেখবে ভালোভাবে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, সিনেমাটা কখন আসে, এখন পর্যন্ত কিছু রিলিজ ডেট দেখানো হয়নি। তো টিজারটা আমার কিন্তু দারুণ লেগেছে, বেশ একদম আলাদা রকমেরই একটা টিজার। তো তোমাদের দরদের টিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা যাচ্ছে বস পরের ভিডিওতে। নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর একটু সাপোর্ট করো বস। চললাম।